আমি গ্রুপে একটা পোস্ট দিয়ে দিই। শ্যাডো প্লেয়ার কোয়ালিটি Okay, I hope there won't be any bugs. তো আমরা দেখতে পাচ্ছি ক্যানন বেন্দা হয়েছে। কেনেন অনেক পপুলার একটা পিক, যদি কেউ ওয়ার্ল্ড থেকে যদি থাকে তাহলে কেনেন খুবই পপুলার একটা পিক, স্পেশালি নারের এগেনস্টে অথবা যে কোনো চ্যাম্পিয়নের এগেনস্টে যেগুলা মানে পানিশ করা যায়। কেনেনের মানে সিন্স Yes. কেনেনের কোনো কুলডাউন কম আছে, আর স্পেশালি ওর ম্যানাও ম্যানাও নাই, ইটস বেসিক্যালি রানস অন এনার্জি। সো মানে হ্যারাসটা অনেক ইম্পর্টেন্ট, সো লেনে খুবই ভালো কেনেন। Yes, also টিম ফাইটে অনেক ডিসরাপ্ট করতে পারে হ্যাঁ এক্স্যাক্টলি, আলটিমেট দিয়ে, দ্যাট আল্টি আমরা টিম ফাইট আমরা মনে ঘুরিয়ে দিতে পারে, তো এই জন্য আসলে exactly। ক্যানন বেন্দা তো হয়েছে। রেড সাইডে পপি আর জিন ব্যান গেল। জিন জিন অনেক স্ট্রং একটা এডিসি, খেলতে দিতে পারে, পজিশনিং খুবই ভালো, আলটা ইউজ করে পুক করতে পারে। আর পপি উই অল নো, একটা হ্যামার যদি একবার ডিসলোকেট করে দিতে দেয় তাহলে ইজি টিম ফাইট ফর আ টিম। এগুলো বাট হোয়াট আসলে ডু ইউ থিংক অফ জানা? টার্গেটেড জানা ব্যান, ব্যান। কারণ আমরা জানি যে আশফি মানে বুলসাইয়ের জিন অনেক স্ট্রং অ্যান্ড ওইটা দিয়ে অনেক গেম ক্যারি করতে পারে। অলসো টপ লাইনে পপি একটা নট অনলি একটা স্ট্রং পেক বাট অলসো নেফিলিম পপি নিয়ে অনেক কমফোর্টেবল, এবং আই থিঙ্ক প্রবাবলি পপি ওর বেস্ট চ্যাম্পিয়ন রাইট নাও। সো এই ব্যানটা খুবই জাস্টিফাইড। পপির এগেনস্টে লেইনে স্নোবল করা কারেন্টলি অনেক ডিফিকাল্ট বিকজ না পপি বাট অনেক ট্যাঙ্কি, লেনে স্নোবল করা আমরা যদি দেখে যদি থাকি, একটা বাগ হয়েছে এবং কারণ আমরা একটা দেখতে ব্যান পাচ্ছি হয় নাই। যে একটা বাগ। না, there was no ban, বাট একটা জিনিস বলে নিব যে অ্যাবাউট পপি, এটা রিসেন্টলি কেউ ওয়ার্ল্ড থেকে থাকে যে পপি ইজ আ হার্ডকোর ট্যাঙ্ক। পপি সারা জীবন লেনে একটু সাফার করবে, বাট ইভেন অথবা লোয়ার যদি থাকে জাস্ট কামস ব্যাক, মানে হেলথ আইটেমস গুলো নিয়ে, আর্মার আইটেমস গুলো নিয়ে গোস ট্যাঙ্কি, ফ্রন্ট লাইনে চার্জ করবে, চার্জ করে উইল ট্রাই টু ক্যাচ অফ সামওয়ান। বাট দ্য মেইন কাউন্টার দ্যাট হ্যাজ কাম আপ ইজ ট্রান্ডল। ট্রান্ডল ইজ মানে বাই নেচার আ ট্যাঙ্ক কিলার। ইয়েস, ট্রান্ডল বাট ট্যাঙ্ক বানানো। ট্রান্টলের যে প্রবলেমটা যে মানে কাইটেড হয় দূর হ্যাঁ থেকে, তো ওই প্রবলেমটা যদি মানে মানে একটা টিম কম্পের জন্য ট্রান্টলকে ফিট করাইতে হয়, এটা একটা প্রবলেম। কিন্তু পপি ম্যাক্সিমাম টিম কম্পের সাথে মানে ফিট হইতে পারে নিজেই। ওই জিনিসটার জন্য মানে পপি একটা পপুলার পেক। এখন পপিকে কাউন্টার করার জন্য কেউ যদি
ট্রান্ডল পিক করে, তাহলে আসলে এমন হতে পারে যে ওরা টিম ফাইটে সাফার করতে পারে, বিকজ হ্যাঁ বাট ট্রান্ডলের কিন্তু ওই রকম ইনিশিয়েশন নাই, এটা যদি মানে তুমি খেয়াল করো। বাট ট্রান্ডলের যে প্রেসারটা আছে সাইড লেন্সে হ্যাঁ ডেফিনেটলি। পুশিং পাওয়ার, মানে ইটস লাইক একটা পপি জীবনে ওইটাকে কাউন্টার করতে পারবে না। না ডেফিনেটলি না। হ্যাঁ, সো এনিওয়েজ আবার স্টার্ট হয়েছে দ্য সেম পিক্স এন্ড ব্যান্স ফর দ্য ফার্স্ট টু, বাকি লাস্ট গুলো তো পিকই হয় নাই, সো ওইটা চেঞ্জ হবে না। সো বেসিক্যালি কেনেন যায় না, পপি আর জেন আবার ব্যান হলো, আর এখন স্কার্নার ব্যানটা দেখলাম। স্কার্নার ব্যানটা খুবই জাস্টিফাইড। ফরেস্ট স্কার্নার খেলতে পারে, অ্যান্ড ওর মানে স্কার্নার এত ট্যাঙ্কি হয়ে যায়, ওকে মারতে আসলে অনেক রিসোর্স চলে যায় মিড গেমে, তো এই জন্য আসলে জ্যাকটা নাটসু টার্গেটেড ব্যান। জ্যাকটা ভালো হয়েছে কারণ জ্যাকের ইনিশিয়েশন খুবই স্ট্রং ইন দ্য লেনিং ফেজ স্পেশালি। Yes. ওর ইটা দিয়ে ইজ লাইক কোনো ভিশন না থাকলে ইটস লাইক ডাইরেক্টলি ডাইভ, কোনো আইডিয়া নেই একটা নকআপ উড বি, মানে গেম খেলার আলটির কথা তো বললামই না, ইন্টার ডিসরাপশন। এন্ড উই সি গ্রেভস পিক, প্রবাবলি গ্রেভস জঙ্গল, শুড বি গ্রেভস জঙ্গল, কারণ গ্রেভস জঙ্গল খুবই পপুলার নাওয়াডেজ। তোমার কি মনে হয় থামেদ? গ্রেভস জাঙ্গল আসলে ডিপেন্ড করে, এটা মানে প্লেয়ার ডিপেন্ডেন্ট, কারণ একটা প্লেয়ার যদি গ্রেভস নিয়ে অনেক কমফোর্টেবল হয়, ইন দ্যাট কেস ও গ্রেভস জাঙ্গল খেলে এনিমি জাঙ্গলকে কোপাইতে পারে, ইটস ভেরি পসিবল, মানে আমার যেটা মনে হয়। হ্যাঁ, সো গ্রেভস জঙ্গল যাচ্ছে এন্ড ওখানে দেখছি এবং আমি আরেকটা কথা বলতে চাই যে নাৎসু ফার্স্ট গেমে গ্রেভস দিয়ে একা গেমটা ক্যারি করতে সক্ষম হয়, তো ওই সব জিনিস কনসিডার করলে ওর গ্রেভসটা অনেক স্ট্রং এবং ও ডেফিনেটলি অনেক ইম্প্যাক্ট রাখতে পারবে গেমে। আই থিঙ্ক এই জন্যই ও গ্রেভসটা আর কি প্রেফার করে। তো ওইটা আমরা দেখতেছি এখন র্যামাস আর কার্মা হবার হচ্ছে, বাট আলটিমেটলি ফরেস্ট রিলিজ নেবে এন্ড কার্মা সাপোর্ট লগইন। সো বট লেন অনেক প্রেসার করে বোঝা যাচ্ছে, মানে দে আর গোইং টু এম ফর দ্য লেনিং ফেজ, কারণ কার্মা লেনিং ফেজে খুবই এফেক্টিভ। মানে জাস্ট সিম্পলি একটা এম্পাওয়ার্ড কিউ ওর অল্ট কিউ অথবা জাস্ট কিউটা মারলে ইটস লাইক চিপিং অ্যাওয়ে ড্যামেজ ইয়েস of your ডেফিনেটলি। support or anything, then that's good lane pressure জন্য। তো এবং আমরা দেখতে পাচ্ছি আবার একটি বাগ, আই থিঙ্ক কেউ ডিসকানেক্টেড। I think someone disconnected, I think it's I think it's Seeker, yes. Was it? Probably he was. But যে পয়েন্টটা বলছিলাম যে মানে কার্মার লেনিং ফেজ ইজ অনেক স্ট্রং, মানে ইটস লাইক ওর লেন প্রেসারটা আর্লি লেভেল 6 পর্যন্ত, যে লেভেল 6 এ I don't know who that guy is, anyways level 6 পর্যন্ত এত প্রেসার রাখে যে মানে বেসিক্যালি মানে লেনে কিছু করা যায় না ইন আ সেন্স ওর এগেইনস্ট আনলেস ইউ আর আ জাইরা। আচ্ছা, that's my opinion. these are strong points. তো আরেকটা জিনিস নেওয়া হয়েছিল এলিস, যদি যায় এলিস, আমি নিজে ওয়ার্ল্ডসে অনেক বেশি এটা দেখিনি কারণ ফার্স্টে শুরু এলিস খেলছিল, বাট পরে এভরিওয়ান জাম্পড ইনটু আ লিসিন অর Yes, an Olaf. Lee Sin and Olaf. হ্যাঁ, বাট এলিস স্ট্রং আছে, এলিস ভালো স্ট্রং আছে, এলিসের আর্লি গেমে প্রেসার আছে অনেক, বাট এলিস নিয়ে ওই যে আগের যে ট্যাঙ্ক বিল্ডটা, যেটা ফার্স্টে আমরা সিজনে দেখতে পারতাম যে ট্যাঙ্ক বিল্ডটা খুবই এফেক্টিভ হইতো, এখন ওইটা থেকে মানুষ একটু ডেভিয়েট করছে। হ্যাঁ, এখন ওয়ান শট বিল্ডে যায়, যেখানে it's like sort of like a one shot build like runic echoes and so on, every মানে AP items stack করবে and just মানে one shotting someone, এটা পিনাট শুরু করছিল ফার্স্টে and ওখান থেকে সবাই মোস্টলি ইন্সপায়ার হয়েছে। বাট হ্যাঁ, এলিস ইজ আ ভেরি স্ট্রং পিক, বাট এখানে স্টিল কার্মাটা আবার পিক হইলো, মরলি ফার্স্ট আবার এলিস যাবে, দে জাস্ট টকিং ইট থ্রু। এবং মুন্ডো পিক মুন্ডো একটা স্ট্রং পিক, অনেক স্ট্রং পিক। মুন্ডো ইজ এন ইন্টারেস্টিং পিক, যদি আমি বেশি দেখিনি সো আমি জানি না, আমি একটু এক্সপ্লেইন করলে বেটার হবে। মানে আমি বেশি দেখিনি। মুন্ডো নট অনলি স্ট্রং পিক, বাট ফরেস্ট অলসো মুন্ডো নিয়ে অনেক কমফোর্টেবল অ্যান্ড অনেক ডিসরাপটিভ, ও ব্যাক লাইনে ঢুকে অনেক ডিসরাপশন কজ করে,
যে জন্য গিয়ে মানে ওকে মারতে অনেক রিসোর্স চলে যায়, তখন আর ওর টিমের ব্যাকলাইনে কেউ ফোকাস করতে পারে না এই জন্য। তো এইভাবে ওরা আর কি টিম ফাইটগুলো জিতে যায়। মুন্ডোরে কোনোভাবে ওদের কাউন্টার করতে হবে, আইদার বাই লাইক মুন্ডোর জাঙ্গলে মানে ইনভেট করে ওরে পিছিয়ে দিতে হবে, বা কোনোভাবে ওর আর্লি গেমটা নষ্ট করতে হবে, নাহলে আসলে গেমটা মিড গেমের পরে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে লবিলো হ্যাং আউটের জন্য। আমরা দেখতে পারতেছি ব্লু টিম হভার করতেছে, অ্যালেস্টারটা লক ইন করা হলো আর কেটলিন লক ইন করা হলো। সো বেসিক্যালি ব্লু টিমের বট লাইনটা ওয়েন্ট ফর এন এঙ্গেজ কম, যেটা আমরা বলি অ্যালেস্টার কেটলিন খুবই ভালো একটা কম্বিনেশন, বিকজ একবার হেডবার পালভারেসে দিতে যদি পারে, একবার হেডবার পালভারেসে দিতে পারলে এন্ড দেন ওইটার নিচে ট্র্যাপটা বসায় দিলে ইটস লাইক ইনস্ট্যান্ট কত 2-3 সেকেন্ড স্টান, অ্যারাউন্ড 2.5 or something. ওইটা কেটলিন অনেক ড্যামেজ ডিল করতে পারবে, সো ইটস আ ভেরি এফেক্টিভ পিক। ইয়েস, ইট ইজ ট্রু। এটা সো ওরা দে ওয়েন্ট ফর আ মোর এঙ্গেজ বেস কম। সো এখন দেখা যাবে যে রেড টিম কি নিবে, কারণ রেড টিম যেহেতু কার্মা নিছে, আই উড এক্সপেক্ট দেম টু গো ফর বট লেন একটু পোক, মানে আর্লি প্রেসারটা জাস্ট যাতে নেয়। বাট জিন যদিও ব্যান্ড এন্ড কেটলিন পিক আপ হয়ে গেছে, আমি ইন্টারেস্টেড টু সি জিরক্সন কি নিবে। এন্ড ফিনিচি দেখা যাচ্ছে ভিক্টর নিচ্ছে। হ্যাঁ, ভিক্টর অনেক স্ট্রং একটা পিক মিড লেনে এখন। দেখা গেল জিঙ্কস নিচ্ছে, জিঙ্কস কার্মা। জিংস ইজ লাইক রিয়েলি স্ট্রং রাইট নাও, ফ্রন্ট লাইনকে মেরে ফেলবে জিংস, বা জিংসকে ওরা যদি ডাইভ দিয়ে মারতে পারে বাট ক্যাচ করতে পারে, আই থিঙ্ক ইয়েস 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 ম্যালফাইট অনেক ভালো একটা পিক রাইট এই ক্ষেত্রে। এই কম্পেয়ার এগেইনস্টে ম্যালফাইট খুব ভালো একটা পিক, কারণ ম্যালফাইট ক্যান জাস্ট ডাইভ ইন এন্ড দে হ্যাভ ওরিয়ানা অ্যাজ ওয়েল। এখন ইফ ইউ থিংক অ্যাবাউট দিস, এভাবে চিন্তা যদি করতে পারি যে একটা অ্যালেস্টার আছে যে হেডবার পালভারাইজ করবে, একটা ম্যালফাইট আছে যে আনস্টেবল ফোর্স দিয়ে ঢুকবে, আর উই হ্যাভ একটা ওরিয়ানা আছে যে শকওয়েভ করবে। লাইক একজনের উপর বলটা দিয়ে দিলে এন্ড ইফ দে এঙ্গেজ এন্ড দেন দ্য শকওয়েভ কামস ইন, ইনস্ট্যান্ট ডেথ। যে মানে যদি একটা ক্যারি যদি পায় লাইক আ মিড লাইনার অর দ্য সাপোর্ট অর মানে এনি অফ দ্য স্কুইশি টার্গেটস, ভিক্টর হোক, জিঙ্কস হোক, কার্মা হোক, ইনস্ট্যান্ট ডেথ। ইটস লাইক ইনস্ট্যান্ট ডেথ। ওখানেই মানে ফিনিশ করে ফেলা উচিত তাকে। এন্ড উই সি ট্রান্ডল, যেটাই বলছিলাম ট্যাঙ্কের এগেইনস্টে সারা জীবন একটা ট্রান্ডল পিক করা হয়। লাইক সারা জীবন it has been the norm, it has been how it is. তো তামিল কি মনে হয় টিম কমগুলা? টিম কম ভালো, বাট আমার মনে হচ্ছে যে রেড টিমে সিসি একটু কম, মানে ট্রান্ডল কিন্তু মানে এত ভালো পিল করতে পারে না, বা ওর ওই রকম মানে ক্যাপাবিলিটি নাই যে ওর কেডিদের প্রোটেক্ট করবে, ঠিক না? কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এলিস্টার কিন্তু নট অনলি এনগেজ বাট অলসো এ গুড ডিসএনগেজ। যদি মুন্ডো ঢুকেও মুন্ডোরে বাইর করে দিবে ধাক্কা দিয়ে, এটা কোনো ব্যাপার না। কিন্তু কথা হইলো যে এটা ডিপেন্ড করে ওরা ওদের কম্পিউটারে ঠিকমতো কাজে লাগাইতে পারে কিনা, কারণ ব্লু টিমে আমরা দেখতে পাচ্ছি যে একটা ওম্বো কম্বো আছে, মানে ম্যালফাইটের আল্টের সাথে ওরিয়ানা আল্ট সাথে এলিস্টার অ্যান্ড গ্রেভস অ্যান্ড এভরিথিং, মানে ব্যাপারটা আসলে বোঝা টাফ। আমার মনে হয় লেনিং ফেসের দিক দিয়ে রেড টিম একটু স্ট্রং আই থিঙ্ক। হ্যাঁ, বাট পয়েন্ট ইজ মানে ওরিয়ানা ফার্স্টের দিকে মানে বেশি একটা ড্যামেজ হলে ওয়েফলে তাড়াতাড়ি হবেও না। সেম গোস ফর ভিক্টর, বাট ভিক্টরটা লেজার আছে, যে লেজারটা খুবই এফেক্টিভ হয়। ইয়েস, বাট লেজারটা আপগ্রেড করতে হয় ওয়েভ ক্লিয়ারের জন্য। লেজারটা তো অবভিয়াসলি ফার্স্ট আপগ্রেড করতে হয়, বাট লেজারটা আপগ্রেড করা ছাড়াও এটা মানে এত বাজে ড্যামেজ ফিল করে না, জাস্ট একটা ওয়েভ ওয়ান লেজারে ক্লিয়ার হয় না, বাট একটা লেজার দিয়ে ইটস এনাফ যে হাফ এইচপি তো খেয়ে ফেলা যাবে। সো বাট ভিক্টর will want to push the lane inside Oriana, যাতে Oriana যাতে না ফার্ম করতে পারে। Oriana ফার্ম করতে পারলে it will be a problem for the team, not for Victor, not for the team. মানে হিসাবে Oriana যত ফার্ম করবে তত বেশি আইটেমস হবে। Oriana আইটেমস পেলে Shockwave is going to be devastating. But same goes for other lanes as well. Trundle যদি বলি টপ লেনে Malphite কে early-তে I think level 3 or 4 এর আগে Malphite should be able to bully Trundle. কারণ Malphite একটা পোর্শন নিয়ে যাবে, so should be in that aspect.
বাট পরের দিকে অ্যাজ দ্য গেম মানে গেমটা যতক্ষণ চলতে থাকবে ট্রান্ডল আউটস্কেল করবে ম্যালফাইটকে। ইয়েস বাট আউটস্কেল করবে না, কারণ ম্যালফাইটের যে ক্যাপাবিলিটি ওটা কিন্তু ট্রান্ডলের নাই। হ্যাঁ, যেটা ট্রান্ডল হচ্ছে এনগেজ। ইয়েস এনগেজ প্লাস অনেক ট্যাঙ্কিনেস, অ্যান্ড আরেকটা জিনিস কি যে ম্যালফাইট টিম ফাইটে অনেক স্ট্রং, ট্রান্ডল কিন্তু টিম ফাইটে এত স্ট্রং না। ট্রান্ডল ইজ মোর লাইক এ স্প্লিট পুশার, তো ও সাইড লেইনে অনেক প্রেশার দিতে পারে, কিন্তু একটা টিম ফাইট এনগেজ হইলে ট্রান্ডল যদি ধরো ট্রান্ডল ঢুকতে গেল, হ্যাঁ এলিস্টারে বাইর করে দিল, পরে ওর আবার ঢুকতে হবে, ঠিক আছে, মানে ও কিন্তু কাইটেড হয়ে যায়। ম্যালফাইটের এই ইস্যুটা হয় না। এখন আমরা আসলে এখনো বলতে পারবো না যে আসলে কি হবে, কিন্তু যদি ট্রান্ডল এরকম যদি করে যে ট্রান্ডল মানে বেসিক্যালি sort of like ট্রান্ডল ফ্ল্যাঙ্ক করে, then there will be a situation. ফ্ল্যাঙ্কটা যদি করে, ফ্ল্যাঙ্ক করলে ডেফিনেটলি ফ্ল্যাঙ্ক করলে একটা সিচুয়েশন আছে, কারণ ওর পিলারটা আছে, পিলারটা মানে যথেষ্ট ভালো একটা জোন ক্রিয়েট করে, ওই জোনটা ক্রিয়েট করে ট্রান্ডল যদি একটু ব্যাকলাইনে হ্যাভকটা শুরু করতে পারে তাহলে মানে ওর টিমের জন্য বেটার। ট্রান্ডল ইজ অল অ্যাবাউট হিটিং হ্যাভক, বাট ফিগার মানে যদি ড্যামেজের হিসেবে কথা যদি বলি তাহলে রেড টিমের কিন্তু ড্যামেজ হিসেবে অত খারাপ না। আর্লি গেমে কার্মা লেনটাকে খুব স্মুথ রাখবে, বাট পরে গেমটা যত বেশিক্ষণ চলতে থাকবে একটা জিঙ্কস আর একটা ভিক্টর, ভিক্টর অনেক ভালো স্কিল করে এখন, স্পেশালি ভিক্টর আর জিঙ্কস খুবই ভালো স্কিল করে, দিস ইজ আ ভেরি গুড স্কিলিং চ্যাম্পিয়ন। ইয়েস বাট ওদিকটা আমরা যদি বলি ব্লু টিমে, হ্যাঁ ব্লু টিমের গ্রেভস দ্য ভেরি গুড মিড গেম চ্যাম্পিয়ন। মিড গেমে ওর সবাইকে ও যে কাউকে মারতে পারবে as long as মানে ওর আর্লি গেমটা ভালো যায়, ডিসেন্ট ফার্ম থাকে, ও লেনে এসে ও একজনকে মারতে পারবে, এরকম ক্যাপাসিটি নেই। গ্রেভস এর প্যাসিভের জন্য যে ট্রু গ্রিডের জন্য ও এমনি ডিফেন্সেস একটু বেশি হয়ে যায়, ইটস লাইক মানে ন্যাচারালি ট্যাঙ্কি হয়ে যায়। ট্যাঙ্কি আইটেমটা জেনারেলি তখন ওই স্টেজে লাগে না, বাট স্টিল অনেক ট্যাঙ্কি হয়ে যায়। বাট আই ওয়ান্ট টু শেয়ার ইউর ওপিনিয়ন, তোমার কাছে কি মনে হয় কোন টিমটা তোমার কাছে মানে তোমার কি মনে হয় কোন টিমটা জিতবে? ইন ইউর ওপিনিয়ন। আমার মনে হচ্ছে যে আরভি এর চান্স বেশি, কারণ ওদের পিকগুলা মানে আমার মনে হচ্ছে মোর কনসিস্টেন্ট। কারণ মুন্ডোকে মারার জন্য মানে যেরকম মানে একটা জিনিস আছে কি, ট্যাঙ্ক কিলার টাইপের চ্যাম্পিয়নের একটা ব্যাপার আছে, হ্যাঁ। তো ইয়েতে যেটা দেখা যায় যে আসলে গেম লোড হয়ে গেছে আমার, এনিওয়েজ তামিন আই এগ্রি, তুমি যেটা বলছো এটা কমপ্লিটলি ট্রু, কারণ ব্লু টিমের অনেক কনসিস্টেন্ট মানে রেড টিমের কনসিস্টেন্ট একটা লাইন আপ আছে। মুন্ডো যে একটা হ্যাভক ক্রিয়েট করতে পারবে, ট্রান্ডল গিয়ে হ্যাভক ক্রিয়েট করতে পারবে, এন্ড বাই দ্যাট টাইম জিঙ্কস এন্ড ভিক্টর অনেক ড্যামেজ করবে, হ্যাঁ। কমপ্লিট হ্যাম। বাট আমি ফেভারে যাব ব্লু টিমের, বিকজ মানে এই ফ্যাক্টে যে ব্লু টিমের আর্লি গেমটা যদি ডিসেন্ট যদি যায় এন্ড গ্রেভস ভালো মতো ফার্ম করতে পারে, then there will be a different story. কারণ অ্যালিস্টার এনগেজ, ওরিয়ানার শকওয়েভ, ম্যালফাইটের আনস্টপেবল ফোর্স, আর স্পেশালি মানে যত ফ্ল্যাঙ্কিং ক্যাপাবিলিটি আছে এই ব্লু টিমের অনেক ভালো একটা ফ্ল্যাঙ্কিং ক্যাপাবিলিটি আছে। ইউটিলাইজ করতে তো পারে, আই থিঙ্ক ব্লু টিম এটা নিবে, বাট ইট অল ডিপেন্ডস অন এক্সিকিউশন। কে বেটার খেলতে পারবে, হু বেটার এক্সিকিউটস দেয়ার প্ল্যান, দ্যাট ইজ দ্য মেইন থিং। Do you agree, Tamit? Yes, I agree. So এটা আসলে এইভাবে বলা যায় না, কিন্তু মানে আমার মনে হয় যে ব্লু টিম জিততে হলে আর্লি একটু অ্যাডভান্টেজ নিতে হবে। আর মুন্ডো স্কেল করলে মুন্ডোরে মারার জন্য আসলে আমার মনে হয় না ওরিয়ানা কেটলিন এরা গুড এনাফ। মুন্ডোরে মারতে হলে লাইক ধরো ভেইন বা মানে ইউ নো হোয়াট আই মিন, লাইক আজির টাইপের মানে কিছু চ্যাম্পিয়ন আছে যারা মুন্ডোরে গলাইতে পারে। কনসিস্টেন্টলি মানে ড্যামেজ জাস্ট ড্যামেজ ডিল করতে হবে, কনসিস্টেন্ট ড্যামেজ। ইয়েস ট্যাঙ্ক কিলার দরকার, ট্যাঙ্ক কিলার। দেয়ার ইজ মোর পেনিট্রেশন ইনটু ইট, মানে ম্যাজিক পেনিট্রেশন থাকবে অনেক, মানে ইটস লাইক একটা স্পেসিফিক জোনে হি ইজ গোনা ডিল আ লট অফ ড্যামেজ বাট কনসিস্টেন্টলি। মানে ইটস নট লাইক আ ভিক্টর বার্স্ট, ভিক্টর তো বেসিক্যালি বার্স্ট করে লাইক Q basic hit, laser proc and then ult. That's a burst. মানে consistent ড্যামেজটা কম, বাট আজির নিয়ে কনসিস্টেন্ট ড্যামেজ আছে যেটা জিঙ্কস এর মধ্যে আছে। জিঙ্কস অনেক ভালো কনসিস্টেন্ট একটা ড্যামেজ ডিলার। সো I wanna say something before you continue. okay,
So you're just completely asking guys to agree with you, and you're talking about penetration a lot. This conversation is going in a different scenario. Especially to someone যে এখন ললটা দেখতেছে না, মানে ইউটিউব Yeah, ভিডিওটা yeah, অন yeah. নাই। I I understand. understand. আচ্ছা, সো টপ লেনে দেখা যাচ্ছে টপ লেনে যদিও কিছুটা ইভেন্ট যাচ্ছে, বাট দেখা যাচ্ছে And they're going on cool dude. that's a lot of damage. ওরা অনেক এই ড্যামেজ কম্বোটার দিয়ে কথা দিয়েছে। বলতেছিলাম, এই কম্বোটা, দিস কম্বো। ইয়েস, এটার যদিও একটু জন্য লেটে হয়েছে তারপরেও মানে হ্যাঁ, মানে ইটস লাইক I think he waited for it. I think he yes, waited for yes, a flash. it was intentional. I think he waited for the flash. Flash দেওয়ার জন্য ওয়েট করতেছিল, তখনই মানে যখন দেখছে ফ্ল্যাশ করবে না, জাস্ট সিম্পলি পালভারাইজ এন্ড ওখানে সাথে সাথে ট্র্যাপটা। দ্যাটস মানে ভালো, অনেক ভালো কোঅর্ডিনেশন। তো দেখা যাচ্ছে ওরিয়ানা পুশ করতেছে ভিক্টরকে। ভিক্টর মানে আমরা 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 আজকে তো দেখছি, মানে এর আগেও দেখছি যে ফেকার যখন ওরিয়ানা খেলছে মানে মোস্ট অফ দ্য টাইম ও ফার্স্ট টাওয়ার কিন্তু ওই পাইছে। হ্যাঁ, অ্যান্ড ও মানে এত ফাস্ট পুশ দেয় ওরিয়ানা নিয়ে, মানে এত ফাস্ট টাওয়ার ফেলায় দেয়, লাইক আনরিয়েল। আর দেখা যাচ্ছে টপে গ্রেভস আছে, বাট ওইটা এখনো কিছু মনে করবে মনে হচ্ছে না। বাট দেয়ার ইজ আ পালভারাইজ এন্ড দ্যাট ট্র্যাপটা কই বসানো হলো? ট্র্যাপটা লাগলে আসলে কিছু হইতে পারতো। ট্র্যাপটা লাগলে আসলে অনেক ড্যামেজ ডিল করতে পারতো। ইটস লাইক ইট উড হ্যাভ বিন এনাফ টু ফোর্স দ্য লেনার টু গো ব্যাক। Yeah, at least force a flash or a heal. ফোর্স আ ফ্ল্যাশ অর মানে বেসে পাঠা, দ্যাট ইজ ইজিলি ফার্ম করে টেক দ্য ওয়েভ, গো ব্যাক ইয়োরসেলফ, get items. মানে ইটস that would have been a very good strategy. But anyways, what's done is done. হ্যাঁ, ফেকার ওরিয়ানা মানে ওরিয়ানা নিয়ে বেসিক্যালি ইন ওয়ার্ল্ড স্টেজেস অন ইন্টারন্যাশনাল লেভেল ওরিয়ানা যেটা করে গেল যে ওরা আর্লিতে মানে ওয়েভের সাথে সাথে থেকে ইউজ দ্য বল অ্যান্ড দ্য বেসিক অ্যাটাক, যেটা অনেক ড্যামেজ করে ওরিয়ানার বেসিক অ্যাটাকস মানে অনেক অনেক বেশি ড্যামেজ করে ইন কম্প্যারিজন টু আদার মিড লেনার্স। সো ওইটা ইউজ করে ইউ কুড জাস্ট মানে জোন আউট ইউর মিড লেনার, অপোনেন্ট মিড লেনার, জাস্ট জোন হিম আউট। তো ওইটা নিয়ে বেসিক্যালি করে, যেটাই ফেকার যেটা সারাং করতেছিল, কারণ ভিক্টর আর্লি গেমে বেশি কিছু একটা পুশ করতে পারে না। ভিক্টর হ্যাজ দ্যাট উইকনেস। Yes, yes, that's true. ভিক্টর হ্যাজ দ্যাট উইকনেস। সো ওরিয়ানা ওটা ইউজ করে যে জোন হিম আউট, যাতে ও ফার্মটা না করতে পারে এন্ড মানে ওকে একটা সিএস ডেফিসিটে ফেলা যায়। আর এরা হচ্ছে চন্ডল এক লেভেল অ্যাহেড, সো ইজ পিকিং আপ ফাইট। ম্যালফাইট সিম্পলি কিউ দিয়ে ব্যাক করে গেল, একটু ট্রেড হলো ইন ম্যালফাইট ফেভার। ম্যালফাইট যেহেতু পোশনটা ইউজ করতেছে, পোশনটা একটু এক্সট্রা ড্যামেজ দিচ্ছে বিকজ অফ দ্য করাপশন বাফ। দেখা যাচ্ছে কার্মা ব্যাক করছিল, বাট অ্যালিস্টার লেনে থাকছিল। তো আচ্ছা, তাদের মানে বুলসাই তো এখনো ব্যাক করে নাই, ফুল হেলথ হয়ে বুলসাই গেছে। এখনো ব্যাক করে নাই, ইভেন বুলসাইও ব্যাক করে নাই, ইভেন ওই যে জিরক্সিনও ব্যাক করে নাই। তো দোনোটা এডিসি লেনে ছিল, জাস্ট কার্মা ব্যাক করছিল। কার্মা ব্যাক করে কার্মা কয়েকটা মানে আইটেমস নিয়ে আসছে। দেখা যাচ্ছে এখানে ক্যাম্প করতেছে ওরিয়ানা এন্ড গ্রেভস। এখানে মনে হয় ফেস্টেক হবে, বাট ফরেস্ট ফ্ল্যাশটা করলো, ডাবল ফ্ল্যাশ গেল ব্লু টিমের জন্য। এন্ড খুব সুন্দর একটি ফার্স্ট ব্লাড, এরকম জিনিসই আসলে দরকার মানে ব্লু টিমের জন্য, কারণ মুন্ডোকে যে কোনো মূল্যে পিছিয়ে দিতে হবে। হ্যাঁ, ইটস লাইক মুন্ডোকে পিছিয়ে দিতে পারলে এন্ড নিজে একটা হেড দিতে পারলে, স্পেশালি ওরিয়ানা কিলটা নিছে, ওইটা অনেক বড় একটা হিউজ একটা ইম্প্যাক্ট। এন্ড দেন উই হ্যাভ আ পজ। বাট যদি এই রিপ্লেটা দেখানো যেত, রিপ্লের সিম্পলি একটা জিনিস বলা হতো যে ওরা এমন একটা পজিশনে ছিল যেখানে কোনো ওয়ার্ড স্পট করেনি। ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ অল, মুন্ডো হ্যাড নো আইডিয়া। মুন্ডো এখানে ব্যাক এন্ড ফোর্থ যাচ্ছিল, মুন্ডো ওয়াজ ট্রাইং টু ফিগার আউট কই আছে। মুন্ডো দেন জাস্ট হ্যাড টু ওয়াক ইন। ওকে, সো বেসিক্যালি তামিদ একটু পরে আসতেছে, ওখানে আজান হচ্ছে, তামিদ একটু পরে আসতেছে, আমি কন্টিনিউ করছি। সো বেসিক্যালি জিনিস ছিল যে মানে কোনো ওয়ার্ড ছিল না, এন্ড দেন ইউ জাস্ট গেট কট। ফেস্টেক যদিও করে নাই, বাট অলমোস্ট ফেস্টেক হয়েছে। But still, there was a good pickup by the blue team.
দেখা যাচ্ছে অ্যালেস্টার আবার একটা সেটআপের জন্য ওয়েট করতেছে। কার্মা দুটো স্পেল ইউজ করে ফেললো যাতে অ্যালেস্টার এনগেজ না করে, বাট ইন্টিমিডেশনটা এখন কাজ করতেছে বিকজ অ্যালিস্টারের কম্বিনেশন আমরা সবাই জানি, অ্যালিস্টার কেটলিনের কম্বিনেশন ইজ ভেরি স্ট্রং। এন্ড ডিএসএর হিসেবে দোনোটা মিড লেনেরই সেম আছে, মানে সব লেনই মোটামুটি সেম আছে টপ লেন বাদে। টপ লেনে 10 সিএস একটা ডিফারেন্স আছে। অ্যালাইন করে ফেলি আমার একটা, ও হ্যাঁ এডিসি তে একটু একটা ডিসপ্যারিটি আছে, জিঙ্কস একটু বিহাইন্ড। এন্ড ওই দিক দিয়ে ওরিয়ানা একটা ট্রেড অফ হইলো, মুন্ডো ইন্টারভিন করলো, বাট কোনো সিগনিফিকেন্ট ড্যামেজ ডিল হইলো না। আমরা দেখতে পাচ্ছি টপ লেনের ট্রান্ডল অনেক অ্যাগ্রেসিভ যাচ্ছে, ম্যালফাইট ড্রাগন সেন্স লেভেল 6 আছে এখন। তো এখন ট্রান্ডল has every opportunity to push out Malphite and তো দোনোটা সাপোর্ট আবার তাদের রেসপেক্টিভ সাইড স্টোনস নিয়ে ওয়ার্ক করছে, দে ট্রাইং টু বিল্ড আপ দ্যাট ভিশন। দ্যাট ওয়াজ আ গুড ওয়েট কার্মার জন্য। কার্মা ওয়েট করতেছিল যে কখন কেটলিনকে ভালো মতো একটা শটটা দিতে পারবে, সো শটটা দিয়ে কেটলিনের উপর কিছুটা হলেও ড্যামেজ ডিল করে। সো গেমটা মোটামুটি আপাতত এখনো কোনো কিছু হচ্ছে না, জাস্ট বটে একটু ট্রেড অফ হচ্ছে, টপেও ট্রেড অফ হচ্ছে। ম্যালফাইট ব্যাক করে, ম্যালফাইট একটা গ্লেশিয়াল শাউট নিয়ে আসলো, গ্লেশিয়াল শাউট নিয়ে এসে বেসিক্যালি মানে ইটস লাইক লেনে একটা সাস্টেইন দেওয়ার জন্য। এখন কারেন্টলি ম্যালফাইটকে এখন খুব প্রেসার করবে ট্রান্ডল, সো দ্যাট ইজ দ্য বেস্ট অপশন। এন্ড ওরিয়ানাকে ব্লুটা দেওয়া হলো। Again ওখানে পিং হচ্ছে, ব্লু টিমে পসিবলি ওয়ার্ড বসানোর জন্য একটা ভিশনটা লাগবে, কারণ দে নিড টু স্পট আউট মুন্ডো। অন্যদিকে হ্যাঁ ওই দিক দিয়ে ভিশনের জন্য একটা ভিশন বসানো হয়েছে, একটা ওয়ার্ড বসানো হয়েছে। সো ওভার গেমটা খুব যাচ্ছে। কেটলিন 20 সিএস এর একটা লিড নিয়ে ফেলেছে, ওরিয়ানার 10 সিএস এর মতো, বাট এটা চেঞ্জ হবে, মানে এটা এত সিগনিফিকেন্ট না এখন পর্যন্ত। যদিও ওরিয়ানার একটা কিল আছে, দ্যাট উড বি সিগনিফিকেন্ট। আমি গোল্ডের দিকে একটু তাকে যদি দেখি, হ্যাঁ গোল্ড হিসাবে ওরিয়ানা 500 গোল্ড এহেড আছে, বেশি সিগনিফিকেন্ট না। ব্রেভস অ্যাবাউট 300 গোল্ড এহেড আছে, 200 গোল্ড এহেড আছে ম্যালফাইট। About 500 goal Caitlyn আছে, and Alistair Karmata relatively same, and that's a flash engage, but that shockwave টা মিস গিয়েছে, but ultimately shockwave টা লাগে নাই, but তিনটা আল্ট ইউজ করা হয়েছে ভিক্টরকে মারানোর জন্য। অনেক কমিটমেন্ট, বাট শকওয়েভ টা লাগলে পসিবলি আই ডোন্ট থিংক গ্রেভসের আল্টিটা লাগতো, বাট গ্রেভসের আলটিটা লাগলেও মানে ইটস নট এ বিগ ডিল, কারণ ওরা তো কিলটা সিকিউর করতে পারছে। বাট স্টিল তিনটা এইটাই হলো ম্যালফাইটের স্ট্রেংথ ওভার ট্রান্ডল। But if you think about that, একটা summoner spell use করা হয়েছে, and then you use 3 ults. But if Oriana shockwave টা লাগতো যদি, তাহলে most probably Graves এর ulti টা use করা লাগতো না। It's ডেফিনেটলি, I guess. বাট আমার পয়েন্ট হলো যে লাইক মানে ম্যালফাইট ক্যান মেক প্লেজ লাইক দিস, হ্যাঁ এরকম জিনিস ট্রান্ডল করতে পারে না। যেটার জন্য আমি যখন গেমটা স্টার্ট হচ্ছে আমি বলছিলাম আমি ব্লু টিমের সাপোর্টে ছিলাম। ইয়েস If Malphite না, ব্লু টিমের মানে সাকসেসটা ডিপেন্ড করে ওদের আর্লি প্রেসার এবং এই যে প্লে মেকটা করলো। মানে ওরা মিড গেম থেকে ওরা কেমন মানে প্লে আউট করে, কেমন গ্রুপ আপ করে, এক্স্যাক্টলি করে, ইটস লাইক এভরিথিং ডিপেন্ডস আপন তুমি কেমনে খেলবা এটা। তো ওইটার হিসাবে পার্টিকুলার একটা মিস করলো, এন্ড একটা নক আপ গেল, এন্ড
এবং Xeroxin- ওরা অ্যাকচুয়ালি ভয় পাচ্ছে যে কোনো গ্যাংক আসছে কিনা, তাই ওরা এনগেজ করলো না, কারণ ওরা যদি এনগেজ করতো ওরা ফাইটটা জিততো। বিকজ মানে ওরা জানে না মুন্ডো কোথায়। সেটাই Like, সেটাই এখন হঠাৎ করে একটা মুন্ডো চলে যদি আসে and মুন্ডো চলে যদি আসে then that would be a big problem for the bot lane. এখন ওরা একটা সাইজেবল লিডে আছে, লাইক there is about a 20 CS difference between Caitlyn and Jinx. ওই CS টা ওরা রাখতে চায়, they want to keep that lead, যাতে Caitlyn একটু আইটেম নিয়ে একটু হলেও অ্যাড হলে। এবং আমরা দেখতে পাচ্ছি ম্যালফাইট মুন্ডোর জাঙ্গলে প্রবেশ করেছে এবং and then there's a flash engage and that's a good shockwave and এবং that's a আরেকটি কিল স্টিল অ্যাটেম্প্ট ফ্রম নাৎসু, কিন্তু নাৎসু ব্যর্থ। আর এবং এখানে খুব দেখা সুন্দর যাচ্ছে একটি both সাইড the স্টেপ teams ফ্রম but I think পান্ডা। Alistair বেঁচে যাবেন না, ওয়েট ও এটা ভালো একটা আল্টি ছিল ফ্রম কিংস এন্ড গোস্টটা প্রপ হলো। তো এবং এটা একটা ভালো জিনিস যে নেফিলিম আসলে চলে আসছে। গ্রেভস এর খুব ভালো বাজে একটা পজিশন, বাট গ্রেভস ফ্ল্যাশটা করেছে প্রিকশনারি ফ্ল্যাশ, যাতে পরে এঙ্গেজে না খায়। এন্ড দেন দেখা যাচ্ছিল ম্যালফাইট ওয়াজ মুভিং টুয়ার্ডস মিড লেন, বাট আমরা যেটা বলছিলাম টন্ডল সাইড লাইনে একটা বিশাল বড় একটা প্রবলেম। টন্ডল সাইড লাইনটা সারাক্ষণ পুশ করবে, ও ফাইটের জন্য পিক আপ করবে না, লুক ফর দ্যাট সাইড লাইন পুশ। আমি টার্গেট ফলাবো, আমি প্রেসার ক্রিয়েট করব। Someone has to notice that Trundle. That is the motto of Trundle. So basically ওভাবে প্লে করছে ওরা, but initially that was a good play by blue team. Blue team খুব ভালো একটা প্লে করেছে। Basically they just came in and they basically came in, tower dived, kill. দেখা যাচ্ছে আলাস্টাকে স্টান করেছিল, বাট কোনো সিগনিফিকেন্ট ড্যামেজ ডিল করা হয়নি। গ্রেভস বটলেনের দিকে ছিল, বাট ব্লু টিম এঙ্গেজ করতে চায়নি, তো চেষ্টা আপাতত হচ্ছে না। এন্ড মিডলে দেখা যাচ্ছে ওয়েভটা এখন, যেটা বলছিলাম, এখন ভিক্টরি একটা পাওয়ার স্পেক পেয়েছে, ভিক্টরির হেক্স কোডটা হয়েছে, সো এখন ওয়েভটা ইজিলি ক্লিয়ার করতে পারছে। এখন ওয়েভটা বেসিক্যালি মিডল সাইডের দিকে যাচ্ছে, মানে রিভারের মাঝখানের দিকে থাকতেছে। বেসিক্যালি নো ওয়ান ইজ পুশিং দি আদার আনলেস ওয়েভটা ক্লিয়ার হয়েছে। সামিত, তোমার গেমের ব্যাপারে আউটলুকটা কি? তুমি কিছু বলছো না। আমার যেটা মনে হয় যে আসলে মানে ব্লু টিম এখন পর্যন্ত অনেক ভালো ভালো কিছু প্লেমেক মানে করছে, ওরা যেটা ওদের করার দরকার ওরা সব কিছুই করতেছে, কিন্তু এটা আসলে ডিপেন্ড করবে এখনো মানে মিড গেমের উপরে। ম্যালফাইট এখন মিডে একটা এখানে স্নোবল একটা ব্যাপার চলে আসছে, কারণ এখন একটা টার্গেটও পড়ে নেই। হ্যাঁ টার্গেটটা পড়ে নাই, কিন্তু মানে একবার কিন্তু ম্যালফাইট মিডে গ্যাঙ্ক দিয়েছে আমরা যেটা দেখেছি। আর মানে ওর আলটিমেট আসার সাথে সাথে ও যদি মানে এইভাবে প্লেমেক করতে থাকে তাহলে কিন্তু মানে ব্লু টিম অনেক মানে সামনে এগিয়ে যাবে। হ্যাঁ, আই থিংক ব্লু টিম একটা স্ট্র্যাটেজি ক্রিয়েট করছে এখানে, যে ফোকাস দ্য ভিক্টর। মানে এটা আমি বলতেছি দুটো প্লেয়ার উপর, কারণ বেসিক্যালি মানে ফার্স্ট আমরা দেখলাম ম্যালফাইট ফ্ল্যাশ আউটটা করলো, যেটার জন্য মানে কিলটা হলো রিগার্ডলেস অফ কতটুকু ইউজ হয়েছে। এন্ড দেন আমরা পরে দেখেছি অ্যালিস্টার একটা ফ্ল্যাশ হেডবাট রেস করলো। তো বেসিক্যালি ভিক্টরকে ফোকাস করতেছে যাতে ওরিয়ানা এহেড হয়। এন্ড দেখা যাচ্ছে টপ লেনে প্রেসার দেওয়া হলো, এবং বট লাইনে একটা ফাইট হচ্ছে এখানে কি আসলে আই ডোন্ট থিংক এটা ফাইটস, এখানে একটা স্কাফল, বাট আমি আলটিমেট এবং সুন্দর একটি ফাইট। দ্যাটস আ কিল। ইয়েস, বাট বট লাইনে বেশি কিছু একটা হয় নাই। ভিক্টর ওরিয়ানা অনেক তাড়াতাড়ি মুভ ডাউন করেছিল, বাট ততক্ষণে মানে কোনো অ্যাকশন হচ্ছিল না। রেড টিম অলরেডি এবং আমরা আরেকটা জিনিস দেখলাম যে আসলে মানে গ্রেস অনেক ড্যামেজ করেছে ওই ফাইটে। গ্রেভসের এখন আমার একটা পয়েন্ট 16 মিনিটস এখন অলরেডি মিড গেম বলতে গেলে চলে আসছে। লাইক গ্রেভসের অলরেডি একটা আইটেম মানে দুইটা আইটেম কমপ্লিট ইনক্লুডিং বুটস, তো ওইটা মানে ভালো একটা ডাইভার অ্যাটেম্প্ট কিন্তু সফল হলো না। ওয়েভটা অনেক বেশি ছিল, মানে রেক্টিভেট থেকে ওয়েভটা বেশি ছিল। সো বাট এখানে একটা ট্যাপ থেকে ফ্ল্যাশ করেছে, এটা ভালো একটা ডিসিশন ছিল ফ্রম জিরক্সিন, বাট আমার উপর কিলটা নিয়ে ফেলেছে বুলসাই। আলটিটা এখনো আছে, দে মাইট বি আ ডাইভ রাইট নাও, এন্ড এবং ভালো রোটেশন গোলস দিয়ে করেছে। এন্ড দেখা গেছে এবং ভিক্টর ইজ টু লেট। টিপিটা
কিন্তু ক্যান্সেল হয়েছিল, কেউ দেখে জানাচ্ছিল যে হ্যাঁ 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 পিঙ্ক ওয়ার্ডের উপর একটা টিপি ক্যান্সেল হয়েছিল। তো বেসিক্যালি ওখানে মানে সিডি, ওইটা সিডিটাও চলে গেল। তো ওই দিক দিয়ে মানে রেড টিম খুবই ফ্র্যান্টিক হওয়ার কথা, বিকজ 6-1 মানে ইটস লাইক ওদের লেনিং ফেজ শুড হ্যাভ বিন বেটার, বাট ব্লু টিম খুব ভালো একটা মেন্টালিটি নিয়ে, ওরা খুব ভালো ইনিশিয়েটিভ নিয়ে ওরা ডাইভ করছে, ওরা এনগেজ করছে। না এখন মানে লেনিং ফেজ যদি নর্মালি হইতো তাহলে কিন্তু মানে রেড টিম অ্যাডভান্টেজে থাকতো, কিন্তু দেখা গেছে যে মানে ডাইভ হইতেছে, মেলফাইট মিডে চলে আসে, এলিস্টার মিডে চলে আসে, তারপরে মানে আমি যা বুঝাতে চাচ্ছি তো বুঝতে পারতেছো, কারণ সবাই এত ভালো রোটেশন করতেছে, এখানে আসলে লেনিং ফেজটাই থাকতেছে না, খালি রোমিং হচ্ছে আর ডাইভ হচ্ছে। হ্যাঁ ইটস লাইক সামথিং মানে জিনিসটা হলো যে মানে ইটস লাইক ইভেন ফার্স্ট ব্লাড যেটা হইলো এবং কম্বো করছে, দ্যাট ওয়াজ আ গুড ফ্ল্যাশ, বাট দ্যাট গিয়ার স্টর্ম ইজ ফলোইং, বাট আলটিমেটলি কিলটা হবে না বিকজ গ্রেভস আসছে ব্যাকআপ দেওয়ার জন্য, এন্ড অ্যালেস্টার চলে আসছে, টপ লাইনটা স্কাফল হচ্ছে। আমি সুন্দর করে আমি মিড লাইনে শিফট যদি করি, মিড লাইনে বেশি কিছুটা হয় নাই, ডিসএনগেজ হয়ে গেছে, বাট বেসিক্যালি মানে দুইটা লাইনে একটু সর্ট অফ একটা ব্রল হয়েছে, যেখানে মানে এক সাইডে মানে দোনো সাইডে রেড টিম একটু হেড হয়ে চলে গেছে, বিকজ মানে দে ম্যানেজ টু পোক দেয়ার লাইনার, এন্ড দেখা যাচ্ছে মানে পেটলিন একলা আছে, সো খুব অ্যাগ্রেসিভ যাচ্ছে থিংস। ও বাট জিরক্সিং খুব বাজে একটা মিসপ্লে করছে, বাট আলটিমেটলি দ্যাট মানে ওইটা মনে করছেন বেঁচে যাবে। এটা অনেক একটা ভালো প্লে ছিল ফ্রম বুলসাই আমি বলবো, কারণ জিংস অলমোস্ট কিন্তু খেলাটা হয়তো ঘুরিয়ে দিতে পারতো। হ্যাঁ জিংস অলমোস্ট সোলো কিলটা করে ফেলছিল, সোলো কিল না বলতে গেলে, বাট একলাই স্কাফল করতেছিল, বাট ওইটা নিয়ে একটু পরে আসতেছি। টপ লাইন একটা পজিশন, দ্যাট ওয়াজ আ গুড আলটি, বাট এখানে গ্রেজের লাইফটা চলে যেতে পারে, বাট গ্রেজ খুব ভালো গাইড করছে, দ্যাট ওয়াজ আ ভেরি গুড প্লে, অনেক ভালো ছিল। আরেকটা না গ্রেজ গাইড করতে পারেনি, বাট দে আর ফোর্সড টু ব্যাক, আই ডোন্ট থিংক না ফাইট পারবে। এই যে প্রবলেমটা, মেলফাইট এখন উচিত না ফাইট করতে যাও। আচ্ছা 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 আচ্ছা, ওরিয়ানা ইজ হিয়ার, ওরিয়ানা ইজ হিয়ার, বাট ভিক্টর চলে আসছে, বাট ব্লু টিমে ব্যাকআপ করতে এসে, বিকজ মানে না আমরা এখন দেখলাম মুন্ডোর পাওয়ারটা, বিকজ লাইক মুন্ডোকে মারতে এত টাইম লাগে যে আসলে গ্রেভস এখানে অনেকটা স্ট্রাগল করতেছিল, অনেক আগায় ছিল, তারপরেও একটা স্ট্রাগল করতেছিল, যে এই স্ট্রাগলটা আসলে ওদের ওভারকাম করতে হবে, মানে এত আগায় থাকতে হবে যাতে ওরা মুন্ডোকে মারতে পারে খুব ফাস্ট। হ্যাঁ বাট একটা জিনিস যদি বলি যে ওই প্লেটা একটা হিট দিলে ইটস লাইক মানে গ্রেভসের একটা বড় চাঙ্ক যেত, তখন মানে মেবি হি কুডন্ট হ্যাভ কিল, বাট দ্যাট ফ্ল্যাশ ওয়াজ ভেরি গুড। ইয়েস ওই ইয়েস ইয়েস, ফ্ল্যাশটার জন্য কিলটা পিক আপ করতে পারছে, এন্ড মুন্ডো গ্যাপটা ক্লোজ করতে পারেনি, দ্যাট ওয়াজ আ ভেরি গুড প্লে। আমরা বটলেনে যে বটলেনে ওই প্লেটা, দ্য ফ্যাক্ট দ্যাট জিরক্সন অলমোস্ট সোলো করছিল কেটলিনকে, বাট একটা সিম্পল মিস্টেক, একটু স্টেপ ব্যাক করে হি জাস্ট স্টেপড অন দ্যাট ট্র্যাপ, Yes, তখন yes. অনেক ড্যামেজ খেয়ে ফেলেছে, and then suddenly you have this Alistair যে এসে যে যদিও নকব্যাক ক্যালোরিসটা একটু টাইমিংটা একটু অফ ছিল, বাট স্টিল কিটলিন ওটা মানে মেকআপ করে ফেলছে, বাট ওভারঅল হ্যাঁ ওই একটা মিসপ্লের জন্য ইটস লাইক ব্লু টিম পুরো জিনিসটাকে মানে ওদের ফেভারে নিয়ে আসছে, আর ওটার জন্য মানে ইটস লাইক লুক এট দ্য সিএস, মানে পিসির সিএস এর দিকে তাকানো যদি যায়, ইটস ইভেন আইটেমস কারেন্টলি ক্রিয়েটেড দুইটা কমপ্লিটেড আইটেম আছে, মানে এক্সক্লুডিং দ্য বুট, এন্ড Binks has none, actually one now, but একটা item compared to two items, it's a huge blow, it's a huge disparity. ইয়েস, আমার মতে মানে ইয়েটা বানানো খুব উচিত এখন, এক্সিকিউশনার স্কলিং এডিসি দিক থেকে, বিকজ মুন্ডো ট্রান্ডল দুজনকে মারতেই এটার দরকার অনেক। I agree, মানে executioner calling-টা বানায় they go for that আপনার কি mortal reminder. Yes, yes. Mortal reminder টা গেলে তাহলে মানে it's like ও একটা মানে হিলিংটা করতে দিল না, কারণ ট্রান্ডল অলরেডি প্যাসিভ থেকে ভালো হিলিং করে, and then Mundo has that ulti. If you can deny that, then that's very good. তবে দেখা যাচ্ছে একটু মানে
ব্রল হচ্ছে একটা, বাট টান্ডাল আলটি ইউজ করে নাই। দুইটা ট্যাঙ্কের মধ্যে ব্রল হলে যেটা হয় আর কি, কেউ হ্যাঁ, কাউকে মারতে বাট পারে না। টান্ডাল কিন্তু আলটি ইউজ করে না, আলটি ইউজ করলে মেবি ওর ড্যামেজ ডিল করতে পারতো, বাট ওয়েল আলটিস করে লাভ নাই, কারণ ম্যালফাইট টাওয়ারের এত কাছে যে ওরে আসলে মারাটা সম্ভব না, ওর চলে যাবে। আর মিনওয়াইল ব্লু টিম ক্লাউড ড্রাগটা সিকিউর করে ফেললো। এবং মানে এটা একটা ভালো একটা আমার pick তো up ছিল। কেটলিনকে আরো কিছু কিল দেওয়া দরকার যাতে করে ওর আইটেমটা কমপ্লিট হয়, কারণ মুন্ডোকে তো মেইনলি ওরই মারতে হবে। হ্যাঁ, obviously, but if you think about that, দুইটা ক্যারি ব্লু টিমের 301 দুটোটা ক্যারি। ইয়েস, এটা ট্রু, বাট মুন্ডো স্টিল অনেক ট্যাঙ্কি। হ্যাঁ, স্টিল অনেক ট্যাঙ্কি। এখন দেখা যাক, কারণ আমরা আজকে দেখেছি there was a 60-minute game, which is a 70-minute game actually, যেটা স্যামসাং স্ট্রেচ করতে করতে they won. They just stretched it. ওরা বিহাইন্ড ছিল অনেক, they ইয়েস, even won the game. ওই জিনিসটাই, গেমটা আসলে আর্লি ক্লোজ না করলে বিহাইন্ড ছিল। And মানে যখন গেমটা শেষ হয়েছে তখন ওরা বিহাইন্ড ছিল, তখন ম্যাটার করতো না, বাট স্টিল বিহাইন্ড ছিল, বাট স্টিল দে ওয়ান। মানে এই গেমটা স্ট্রেচ আউট করতে পারে দেন মেবি রেড টিমে ভালো একটা চান্স আছে, বিকজ স্কেলিং অফ জিঙ্কস এন্ড ভিক্টরি ইজ হিউজ। দেখা যাচ্ছে এবং একটা থ্রি ম্যান, এটা অনেক ভালো ফাইট। নো ওয়ে। এন্ড এটা আমার মনে হয় টপ লেনে একটা হতে পারে, কারণ একটা 5 ভার্সেস 4 এর সিচুয়েশন হয়ে গেছে। এন্ড অ্যালিস্টার ডাইভ করবে, ডাইভটা হইছে, এন্ড দ্যাট ওয়াজ আ গুড ফ্ল্যাশ। ভিক্টর পুরো কট, এন্ড ভিক্টর জাস্ট গট অ্যানাইলেটেড। মুন্ডো কিল করতে গিয়ে নিজে মরে গেল। ওইটাই ওই জিনিসটাই, মানে এরকম প্লেগুলা দিতে পারলেই মানে আসলে গেমটা User অনেক disconnected from your channel. আগে চলে যাবে। এই গেমের সবচেয়ে মেইন পয়েন্ট আমি বলবো আমার মতে ইনিশিয়েটিভ। ইয়েস, ডেফিনেটলি। ব্লু টিম একটা মাইন্ডসেট নিয়ে আসতেছে, আমি এখন ডাইভ করব, আমি একে ফোকাস করব। Yes, I will that's the flash- thing, like you have to do something. হ্যাঁ, Laning I will phase flash যদি engage and প্যাসিভ ভাবে চলে তাহলে কিন্তু মানে রেড টিমের ফেভারে চলে যাবে গেমটা। তো ওরা এই জন্য ফার্স্ট থেকেই ওরা মানে দে বিকেম প্রোঅ্যাক্টিভ অ্যান্ড দে ডিড থিংস লাইক এই যে ফার্স্টে যে মুন্ডোরে মারলো এটা কিন্তু টোটালি প্ল্যান্ড, যে আমরা এখানে বসে থাকবো, মুন্ডো আসবে, আমরা মুন্ডোরে মেরে দিব। ওইরকম মানে প্লে না করলে আসলে মানে এরকম গেম জিতা খুব ডিফিকাল্ট। I'm going to talk about more of the dives. আমি dives এর কথা যদি বলি, হ্যাঁ হ্যাঁ, মানে it's like আমি ফার্স্টে বলি ম্যালফাইট একটা কথা। ম্যালফাইট জানতো যে হি ইজ গোইং টু গ্যাঙ্ক দ্য ভিক্টরকে গ্যাঙ্ক করবে, বাট ও Yes. যেহেতু হি ওয়ান্টেড টু রিমুভ দ্য পসিবিলিটি অফ হিম বিং স্পটেড, ও ফ্ল্যাশটা করে সাদা সাদা আল্টো মারছে, Yes. ভিক্টরের রিঅ্যাক্ট করার টাইমটা যেন না থাকে। এন্ড দেন মানে সিম্পলি দে জাস্ট সিক্রেট দ্য কিল। এন্ড এখানে দেখা যাচ্ছে আবার একটা ডেড বাস ওয়েট করতেছে, এন্ড ইট ওয়াজ আ ফ্ল্যাশ ফোর্স, বাট বেসিক্যালি বাট দ্যাট ওয়াজ আ গুড ফ্ল্যাশ, বাট একটু এবং আমরা দেখলাম যে আসলে নাৎসু এত ড্যামেজ করতেছে, ওর সামনে আসলে থাকাটা খুব ডিফিকাল্ট। এবং গ্রেভস ইজ 315, ও অলরেডি ahead of মুন্ডো, আইটেমসও বেটার। সো এখন মানে ইটস টু দ্যাট পয়েন্ট যে গ্রেভসের ড্যামেজটা এখন অনেক ওভারপাওয়ারিং, গ্রেভস এখন অনেক ড্যামেজ ডিল করতেছে। তো দিস ইজ দ্য পয়েন্ট যে গ্রেভস অনেক প্রোঅ্যাক্টিভ জিনিস করতে যাবে, ট্রাই টু মানে একজনকে পাবে জঙ্গলে, আই এম গোইং টু গো এন্ড ওয়ান বাই ওয়ান। ইয়েস দ্যাটস দ্য থিং, লাইক আপনি যদি কেউ যদি গ্রেভস খেলে আর ভাবে যে আমি ফার্ম করবো সারাদিন, তাহলে আসলে ওর গ্রেভস খেলা উচিত না। আমি এই জন্যই বলছি যে নাৎসুর এটা একটা মানে কমফোর্ট পিক, অনেক কমফোর্টেবল একটা পিক। সো ও হইলো, ওর কথাই ছিল যে ও গ্রেভস খেলবে অ্যান্ড ও এনিমি জাঙ্গলকে প্রেশার দিবে, এবং ও সাকসেসফুল হয়েছে সো ফার। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে ওর সামনে আসলে মানে এডিসি বা সাপোর্ট বা মিড লেনার কেউ মানে দাঁড়াইতে পারবে না এখন। আর আমি বলবো, আমি মানে ইনিশিয়েটিভ ছাড়া আমি একটা জিনিস কমেন্ট করবো যে ব্লু টিমের কমিউনিকেশন, ইয়েস, দে আর অল অন দ্য সেম পেজ। লাইক আমি এখানে যাচ্ছি, আমি এখানে কিছু একটা করবো, আমি ডিপোর্ট করতেছি, ও মিসিং, সবকিছু রিলে হচ্ছে। রেড টিম করতেছে, বাট রেড টিমেরটা একটু স্লাইটলি বিহাইন্ড। লাইক মুন্ডো অ্যাওয়্যার ছিল না যে ওর
মানে মিড লেনেরটা কই ছিল, ওরিয়ানা কই ছিল, and then suddenly that rush ম্যালফয় হঠাৎ করে রোমটা করছে, হঠাৎ করে এসে জাস্ট ডাইভ, এন্ড দেখা যাচ্ছে ব্যারনের ওয়ে ক্লিয়ার করতেছে। ওরা ব্যারনটা বেট করতে I চায়। think Baron bet করবে, I think it's a Baron bet or not, সে আর তিনটা বসানো হইলো, মেবি ওরা স্টার্ট করতে পারে, বাট আমার মনে হয় না ওরা স্টার্ট করবে এই টাইমে আসলে ব্যারন স্টার্ট করাটা ইটস নট রিয়েলি গুড আইডিয়া রাইট নাও, কারণ অ্যাটলিস্ট জাংলারটারে মারতে হবে, কারণ ফরেস্টের স্মাইট আমরা জানি যে হি ইজ রিয়েলি গুড এট স্মাইটিং অ্যান্ড ইউ ডোন্ট রিয়েলি ওয়ান্ট টু টেক এনি চান্সেস রাইট নাও। দেখা যাচ্ছে Alistair trying to flank but successful হচ্ছে না। রেড টিম রেডি আছে কোন এনগেজের জন্য, তাই পোক ড্যামেজ ডিল করে হলো, নাথিং সিগনিফিকেন্ট, বাট এবং এখন ওরা শুরু করে দিয়েছে। এটা বোল্ড একটা জিনিস না এইটা ঠিক আছে, ওরা কিন্তু মানে মানে রেড টিম ভাবতেছে যে Forest, that's a good shockwave. They're trying to delay the time. That's very good. But Forest still করলো। this is the problem I was saying before. হ্যাঁ, but এখন কি যে আমরা যেটা দেখলাম যে চন্ডল ফ্ল্যাঙ্কটা করলো, চন্ডল কিন্তু এই জিনিসটা করলে সাকসেসফুল, বাট এখন দেখা যাচ্ছে যে ব্লু টিমের হেলথ বার অনেক কম, অলমোস্ট পড়ছিল, ডাবল ফ্ল্যাশ ডাউন, there's a Jinx only damage him, and then suddenly that QW, and then suddenly blue team turn on করলো ফাইটটা। Yes, because blue team is like really strong. একটা জিনিস বুঝতে হবে যে just because you got Baron doesn't mean that you are now 10 times stronger right now, right? 9000 lead মানে Yes, he got Baron, it's fine, but এরপরে আমরা কি ফাইট করব মানে the team that's like a lot of gold ahead, হ্যাঁ ওরা তো অ্যাটলিস্ট 7k গোল্ড হেড ছিল তাই না, তো একটা ব্যারন পাওয়ার পরে তো এভাবে চেস করে ফাইট করাটা উচিত হয় নাই মানে রেড টিমের আমি বলবো। I think they're all reconnecting to Battlebing. Anyways, I think they're all using Battlebing on 20 minute plus হয়ে গেছে actually, but anyways, যেটা বলবো মানে রেড টিম যখন স্মাইটটা করছিল মানে যখন 2-4-1 সিচুয়েশনটা যখন হয়েছিল মানে 2-4-1 ইন ফেভার অফ ব্লু টিম, বাট দেখা গেল যে ব্লু টিমের এইচপি লো ছিল, ইয়েস, এন্ড মানে রেড টিমের দুইটা ক্যারি ছিল, ক্যারি ওয়ার স্টিল ভায়াবল। আমি বলবো যে লাইক রেড টিম মানে ব্লু টিম প্লেড ইট রিয়েলি ওয়েল, মানে ওরা যেই ফ্ল্যাশগুলো টাইমিং করছে মানে ওইখানে কিন্তু জিঙ্ক স্কিল যদি পাওয়া শুরু করতো তাহলে কিন্তু এখানে দেখা যেত যে জিঙ্ক স্কোয়াডটা কিল পেয়ে গেছে, ইটস ভেরি পসিবল। ওরা অনেক ভালোভাবে কাইট করে ওরা মানে কিলগুলা দেয়। হ্যাঁ রিয়েলি মানে রেড টিম চিন্তা করছিল আমরা পারবো, বাট দেন দে জাস্ট ওভার এক্সটেন্ডেড। Yes, they took their chances. Like, ওরা ভাবছে যে এখন হয়তো কিল পাওয়া যাইতে পারে, let's just try, right? So meanwhile দেখা গেল যে ব্লু টিম ওশান ডেকটা নিল, সেকেন্ড ড্রাগন অফ দ্য গেম, যদিও স্পেকে দেখা যাচ্ছে না ড্রাগন কাউন্টটা, স্পেকে ড্রাগন কাউন্টটা দেখানো গেলে ভালো হইতো। স্পেকে দেখা যায় তো মানে কোন ড্রাগন এটা প্রবলি দেখা যায় না, বাট দেখা যায়। না মানে ওইটা করা গেলে ভালো হতো যে কোন ড্রাগন মিসলো, মানে লাইক ওয়ার্ল্ড এর মতো অপশন থাকলে আমাদের ভালো হতো। I understand. But I think probably in the future রাইট ইমপ্লিমেন্ট করবে, বাট হ্যাঁ অ্যাকচুয়ালি দেখা যায় ক্লাউড ড্রেক একটা আর ওশান ড্রেক একটা। ও হভার কর লাগে। হ্যাঁ সো স্টিল এখন হইলো মানে ব্লু টিম আগায় আছে and Baron ও নাই, so they can force a team fight if they want. Next dragon আসবে, আমি মনে হয় আমি দেখতে পাচ্ছি না এল্ডার ড্রাগন। নেক্সট এল্ডার আসার কথা না, চারটা ড্রাগনের পর এল্ডার আমার তো দেখাইতেছে এল্ডার। ও এল্ডার আসছে, ও 30 মিনিটস তো পার হয়ে গেছে, রাইট। লাইক নরমালি যেটা হয় হলো যে ওদের
I forgot about this condition. এখানে একটা ব্যাড লাক ব্লু টিমের যে কোনো ইনফার্নাল ওরা পায় নাই। ইনফার্নাল থাকলে আসলে ওরা অনেক না, it's like here's the thing, মানে it's like a মানে ড্রাগনের সিস্টেম যেটা হলো যে 30 minutes এর আগে 30 or 25 I don't quite remember, ওই জিনিসটা হলো যে মানে 4টা ড্রাগন স্পন করবে, there will be 4 different dragons spawning and then after elder dragon or else time limited run out হয়ে গেলে suddenly elder dragon spawn করবে। Yes, তো 4টা yes. মানে তার জন্য নরমালি দেখা যায় যে মানে ওয়ার্ল্ডসে মানে they just go for that fast dragons যাতে মানে at least 3টা ড্রাগন নিতে পারবে। yes 3টা ড্রাগন অথবা 4টা ড্রাগন at least নিতে পারবে, মানে যে টিমে যাক না কেন 4টা ড্রাগন যদি ইউজ যাতে হয়, মানে এটা প্রত্যেকটা টিমের একটা মোটিভ থাকে। কারণ we all know যে 4 ড্রাগন আজকে স্যামসাং যেটা করলো যে কেউ যদি দেখে না যদি থাকে থার্ড গেমে I think থার্ড গেমে they had all 4 dragons আচ্ছা and then the elder dragon, ওকে all 4 elemental dragons and then the dragon, so that means you're essentially buffing all of them, all of them. yes It's like commentators তো বলে উঠছিল even that isn't enough, মানে ওই 4টা ওই elder dragon ক্লাসে 4টা দিয়ে they just did Baron, they powered they power pushed Baron, but still মানে it's like it's such a মানে এই জিনিসটা খুবই রেয়ার যে 4টা ডিফারেন্ট ড্রাগন স্পন হবে and then you get the elder dragon on it, very rare। আমি ফার্স্ট টাইম দেখছি আজকে। নরমালি আমি দেখলাম 2টা ক্লাউড, 2টা ওশান, 2টা মাউন্টেন, ইনফার্নাল, বাট নেভার 4টা সেম, নেভার। এনিওয়েজ ব্যাক টু দ্য গেম, দেখা যাচ্ছে টপ লেন সুইচ করতেছে বাট ওয়েভটা তো পুশ হয়ে গেল বিকজ ওদের ভালো ওয়েভ ক্লিয়ার আছে, বাট they still managed to destroy the turret, আর গোল লিডটা 10,000 চলে গেল and ফরেস্ট পুরা caught out, ফরেস্ট no way to survive and suddenly 4v5 situation হয়ে গেল। Amit, to Yes. break down করো ফাইটটা, what caused that pick? ভাই এখন মানে ব্লু টিম অনেক অ্যাগ্রেসিভ খেলতেছেন, ওরা এটা বুঝতে পারছে যে যদি একটা ফুল অন টিম ফাইট হয় ওদের কিন্তু মানে চান্স একটু কম, কারণ মুন্ডো ট্রান্ডলকে মারা ওদের ব্যাকলাইনের পক্ষে আসলে এখনও এত পসিবল না। সো বেসিক্যালি যেটা করতে হবে যে একজনকে পিক করে ওকে মেরে দিতে হবে। But don't you think Mundo out of position ছিল ওই কেসে? ইয়েস, মুন্ডো ওয়াজ ডেফিনেটলি আউট অফ পজিশন, এবং আমি বলবো যে এটা মানে অনেক প্লেয়ারদের ক্ষেত্রেই হয় যে গেমে পিছিয়ে গেলে একটু মানে যেটাকে আমরা বলি যে একটু টিল্ট হয়ে যাওয়া বা এরকম। তো আমি বলবো যে আসলে আরেকটা জিনিস কি যে মুন্ডো ছাড়া ওদের ওইরকম ফ্রন্ট লাইন নাই, এবং আমার জানা মতে সিকার ইজ নট রিয়েলি কমফর্টেবল উইথ প্লেয়িং ট্যাঙ্কি চ্যাম্পিয়ন্স। সো আমরা দেখলাম যে ও ড্যামেজও থাকতে পারে স্টার্টিং হাইট, এবং আমরা দেখতে পাচ্ছি যে মুন্ডোকে মেরে দেওয়া হচ্ছে, বাট কার্মা মরে গেল, মুন্ডো মুন্ডো মারা গেল, এবং and then ক্রেজ এত হ্যাভাক ক্রিয়েট করতেছে কারণ ওর এত ড্যামেজ, সেটাই and then suddenly দুইজন চেজ করতেছে and then ওরিয়ানা কিলটা নিয়ে ফেললো। আমার মনে হয় এখন গেমটা শেষ করে দেওয়া সম্ভব। I think game end হয়ে যাবে, that timers ভালো হাই আছে, but do they go for it? They should wait for the wave. I don't think they want to. No, they don't want to. Yeah, it will be kind of close. I think they want to prepare for the dragon. না, but দেখা যাচ্ছে ব্যারন আসতেছে 18 সেকেন্ডসে আর ড্রাগন আসতেছে 21 সেকেন্ডসে, তো তো আমার মতে ওদের এই টিম কমটা আসলে ভালোই, কারণ ওদের ক্যারিগুলা এনাফ স্ট্রং টু কিল মুন্ডো, অ্যান্ড ওদের মানে মেল ফাইট ইজ গুড এনাফ টু কজ ডিসরাপশনস ব্যাক লাইন, কারণ মেল ফাইটের জন্য দেখা যাবে যে জিংস মানে টিম ফাইটে আরাম পাচ্ছে না, এই জিনিসটা আসলে খুবই ডিস্টার্বিং। হ্যাঁ, এখন আমি একটা পয়েন্ট যদি বলি, লাস্ট ফাইটের আগে কিন্তু ওদের ব্লু টিমের 10,000 একটা গোল লিড ছিল, अबाउट 10,000। এখন এটা দেখা যাচ্ছে 15,000 এ চলে গেছে। হ্যাঁ, 15,000 প্রবাবলি আ বিট মোর, ইয়েস আ বিট মোর, বাট মানে 10,000 লিডে মানে ইটস লাইক এডিসির উপর একটা বিশাল বড় একটা চান্স আছে, লাইক
ADCর কথা যদি বলি, ADC is about 5,000. There's a 5,000 difference between Caitlyn and yes I can see that. দেখতে পাচ্ছি যে 2 ম্যান ব্যারন হচ্ছে এখানে আসলে দুইজন basically they're stalling it out, but দেখা যাচ্ছে যে red team is nowhere to be seen, so they just can do it full force. But still blue team precautionটা নিছে যে মানে at least ফরেস্ট কাজটা দিবে না। Yes, definitely. কারণ ফরেস্টের সাথে মানে স্মাইট ব্যাটল করাটা একটু ডিফিকাল্ট বিকজ হি ইজ সাচ অ্যান এক্সপিরিয়েন্সড জাংলার অ্যান্ড এভরিথিং। লাইক আমরা আইটেমস এর কথা যদি বলি, লাইক আমরা এখানে যদি দেখি কোনো ক্যারি ফ্রম দ্য ব্লু টিম করে নাই একবারও। মানে এটা বুঝায় যে ওরা কত লেভেলের ডমিনেন্স এই গেমে দেখাইছে, মানে কত ভালো মতো দে ক্রিয়েটেড দেয়ার ওন অপরচুনিটিজ এন্ড দে মেড শিওর যে ওদের ক্যারিজ ওয়ার সেফ। লাইক এন্ড দে अगेन মানে এনগেজ গুলো দেখা যাচ্ছে, ইটস লাইক সো মাচ, ইটস সো গুড কমিউনিকেশন বিটুইন দ্য ব্লু টিম। যে মানে carries থেকে safe রাখবা and will engage. Yes, that's the thing. Like disrupt the enemy carries and kill the tanks. Do the work. And it was a really well played game by blue team. Yes, I would definitely say that. Zero opportunity. Red team কে কোনো opportunity দেয় নাই গেমে ব্যাক করার জন্য। Actually, win hammered them. আমরা এখন ড্যামেজ গ্রাফ দেখতেছি যে আসলে কেটলিন, ওরিয়ানা অ্যান্ড গ্রেভস, আই থিঙ্ক গ্রেভস ডিড as much damage as Victor, I think more than Victor. Yeah, more than Victor. And Malphite did as much as Jinx. So আমার মনে হয় যে যদি লেনিং ফেসটা ইভেন্ট যাইতো or let's say একটু প্যাসিভ যাইতো আপ টু ধরো 25 মিনিটস, দেন আরভি অনেক মানে আরভি অ্যাকচুয়ালি জিতে যাইতো এরকম হইলে। কিন্তু ব্লু টিম অনেক প্লে মেক করছে, অনেক গ্যাঙ্ক দিছে, ম্যালফাইট মিডে চলে আসছে, আমরা দেখতে পাইছি যে আসলে ওই ভিক্টরের উপরে এলিস্টারের ডাইভ, এরকম জিনিসগুলো আসলে মানে ব্লু টিমকে আগায় দিছে। তো প্রপস ফর দ্য ব্লু টিম, ওরা ভালো খেলছে অনেক অ্যান্ড দে ডিজার্ভ দ্য উইন। হোপফুলি একটু পরে আমরা আবার ফিরে আসবো, সিজের সাথে আরভি এর ম্যাচ হবে এখন। থার্ড প্লেস হবে না কোনো? এটা লুজার্স ব্র্যাকেটের ম্যাচ আই থিঙ্ক। এটা লুজার্স ব্র্যাকেটের ম্যাচ ছিল? না এটা সেমিফাইনাল, তো আরভি তো এখন লুজার্স ব্র্যাকেটে চলে যাবে, রাইট? ও তখন ব্র্যাকেটে কার ম্যাচ হবে? আবার বেসিক্যালি সিজে আর আরভি হবে এন্ড দেন একজন উঠবে টু দ্য ফাইনাল। ইয়েস, প্লিজ এলিগেট। আচ্ছা তাই we'll be back. And someone said hi. Alright guys, we'll be back.